যেমন গোলক বৃন্দাবন গান আছে না, পাগলের গান এসে পাগলের গান, পাগলের গান। দেহের মধ্যে আছে যেমন গোলক বৃন্দাবন, মানে এই দেহবাদীরা বলছে কোথায় বৃন্দাবন যাবে, দেহের মধ্যেই বৃন্দাবন আছে। যে দেহ থেকে যেগুলো বের হয় সব দুর্গন্ধ আর অসুচি। কি বাবা, বৃন্দাবনে কোনো মল আছে? বৃন্দাবনে কোনো মল নেই, আছে বাতাসের পরিমল আর গোবিন্দের চরণে বাঁকামল, মানে নুপুর, নুপুরের আরেক নাম বাঁকামল। তো দুটি মল আছে, বাতাসের পরিমল আর চরণে বাঁকামল। বৃন্দাবনে অন্য কোনো মল নেই, আর আমাদের এই দেহের থেকে যা বের হয় সব শুধু মল, দুর্গন্ধ, অসুচি। তো যে দেহের থেকে এই অসুচি, দুর্গন্ধ, মলমূত্র নির্গত হয়, এই দেহবাদীরা এই দেহকে বলা হয় বৃন্দাবন। কিন্তু গোকর্ণ বলছে কি, দেহে অস্থি মাংস রুধিরে ভিমতি ত্যজ ত্বং। এই দেহটা হাড় মাংস রক্তের একটা পিণ্ড। তাহলে দেখুন গোকর্ণ কি বলছে, হাড় মাংস রক্তের একটা পিণ্ড, আর আমাদের এই জগতের কিছু দেহবাদীরা বলে দেহটা বৃন্দাবন। এখন আমরা কার কথা মানবো বলুন তো? ভাগবতী গোকর্ণের কথা মানবো না এই দেহবাদীদের কথা মানবো? যদি কেউ বলবে, যদি কেউ আপনাদের সামনে বলে যে দেহটাই বৃন্দাবন, মনে করবেন যে মাথাটা একটু গন্ডগোল আছে, ওদের কথা শুনবেন না। জানেন, এক জায়গায় বলেছিলাম যে দেহটা, দেহের মাঝে আলে আছে যেমন গোলক বৃন্দাবন, এইসব গান শোনা ঠিক না, গাওয়াও ঠিক না। এখনই আসরে ছিল একজন দেহবাদী, উনি তো রেগে গেছে। সারা জীবন বাপ দাদা 14 পুরুষ যে গান গেয়ে আসে, আর এই বাবাজি বলছে গানটা ঠিক না, রেগে গেল। উনি আমাকে জিজ্ঞাসা করতে আসলো, আপনি এটা কেন বললেন? আপনার গলাটা ঠিক হলো না। আমি বললাম, তো আপনার গলাটা কোথায় ঠিক আছে, একটু শাস্ত্রের প্রমাণ দেখান। যে কোন শাস্ত্রে বলছে দেহটাই বৃন্দাবন, এই শাস্ত্রের মধ্যে প্রমাণ দেখান। আমি তো জানি না, কম বুঝি, আপনি একটু দেখিয়ে দেন, তাহলে আপনার কাছে কান ধরে ক্ষমা চাইব। বলে গীতায় লেখা আছে। আমি বলি গীতা আমার সাথে আছে, গীতার 700 শ্লোকের মধ্যে কোন শ্লোকে আছে যে দেহটাই বৃন্দাবন, একটু বের করে দিন। দিতে তো আর পারে না, খালি রেগে যায়। তারপরে বললাম, দেখুন গায়ের জোর খাটাবেন না, শাস্ত্রের প্রমাণ দিন, আর এখানে এসে এই গাট্টামি করবেন না। গায়ের জোরের কথা এখানে চলবে না। তো এখানে এসে এগুলো চলবে না, এখানে শাস্ত্রের কথা চলবে। তো দেখুন, এই দেহকে যারা বৃন্দাবন বলে, এই দেহবাদীদের কথা আপনারা শুনবেন না। এখানে গোকর্ণ বলছেন যে এই দেহটা রক্ত মাংস হাড়ের একটা পিণ্ড, এর প্রতি অহং বুদ্ধি, মানে এটাই যে আমি, এই বুদ্ধি ত্যাগ করুন। এবং দেহ সম্বন্ধী যারা, এই দেহটা আপনি নয়, দেহটা আমি নয়, আমরা যেদিন চলে যাব, আমরা যেদিন চলে যাব এই দেহটা পড়ে থাকবে, ঠিক না? তাহলে দেহটা কি আমি? কেউ যখন মারা যায় তখন আমরা বলি না অমুক চলে গেছে, তো দেহটা তো পড়ে আছে, অমুক আবার গেল কোথায়? দেহটা তো পড়ে আছে, গেল কোথায়? তাহলে দেহটা উনি নয়, দেহের মধ্যে যে উনি ছিল সে চলে গেছে। তাহলে দেহ আর আপনি আলাদা, দেহটা আপনি নয়, দেহটা আমি নয়, এই তত্ত্ব এখানে বোঝাচ্ছে। তাহলে দেহটাই যখন আমি নয়, তাহলে আমার আবার কে আছে? তাই বলছে জায়া সুতাদিশু সদা মমতাং বিমুঞ্চ। জায়া মানে স্ত্রী, সুতা মানে কন্যা, আদি শব্দে ছেলে ভাই বন্ধু সব। বলছে এদের মায়া বিমুঞ্চ, এদের মায়া ত্যাগ করো। পৈশারিসং জগদিদং ক্ষণভঙ্গনিষ্ঠং।
ভালো করে তাকিয়ে দেখো বৈশান, তুমি ভালো করে দেখো, এই জগৎ ক্ষণভঙ্গুর, আজ আছে কাল নাই, কখন যেন ভেঙে চুরমার হয়ে যায়। হঠাৎ দেখা যায় ভালো সংসার, এমন একটা ঝড় আসলো একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। কি আছে না, এত সুন্দর সংসারটা নষ্ট হয়ে গেল। এত সুন্দর দেহ হঠাৎ করে চলতে পারছে না, আছে না? তাহলে এই জগৎ ক্ষণভঙ্গ নিষ্ঠান, এই জগৎটা ক্ষণভঙ্গুর। ভালো করে তাকালে দেখা যাবে, না হলে দেখা যাবে না। আর বৈরাগ্য রাগ ও রসিক ভবভক্তিনিষ্ঠ, দেহের মায়া ছাড়ো, এই রক্ত মাংস পিণ্ডের, রক্ত মাংস হাড়ের পিণ্ডের মায়া ছাড়ো, আছে থাক এইভাবে, কিন্তু মায়া করো না। যতই মায়া করো একদিন যাবে যাবে, কেউ রাখতে পারবে না। আর দেহ সম্বন্ধী স্ত্রী পুত্র আত্মীয় স্বজনের মায়াও ছাড়ো, যদিও না ছাড়ো কিন্তু একদিন ছাড়িয়ে দিবে। তো করব কি বলছে, বৈরাগ্য রাগ রসিক ভব ভক্তিনিষ্ঠ, বৈরাগ্য রাগে রসিক হও, ভক্তিনিষ্ঠ হও, ভক্তিনিষ্ঠ। এরপরে বলছেন ধর্মং ভজস্ব সততং ত্যাজ লোক ধর্ম, তুমি পরম ধর্মের সেবা করো। ধর্মং ভজস্ব সততং, সতত পরম ধর্মের সেবা করো, আর লোক ধর্ম ত্যাগ করো। লোক ধর্ম মানে আমাকে কে কি বলবে, এই বর্ণ ধর্ম, লোক ধর্ম, এগুলো ত্যাগ করো। এগুলো ত্যাগ করে সেবস্ব সাধু গুরু সঞ্জয়ী কাম তৃষ্ণা, কাম তৃষ্ণা সে ত্যাগ করে সাধু পুরুষের সেবা করো। সাধু পুরুষের সেবা করো। এই সাধু পুরুষের সেবা করলে তোমার পরম কল্যাণ হয়ে যাবে। তাই দেখুন মহাজন কি সুন্দর একটি পদ বলছেন, হ্যাঁ, संतन की संग लाग रे तेरी आँची बनेगी, संतन की संग लाग रे तेरी आँची बनेगी, अच्छी बनेगी तेरी किस्मत जगेगी, अच्छी बनेगी तेरी किस्मत जगेगी, हो यो तेरो बड़ो भागी रे तेरी अच्छी बनेगी, संतन की संग लगे रे तेरी अच्छी बनेगी, संतन की संग लगे रे तेरी अच्छी बनेगी। ध्रुव जी की बन गई, प्रहलाद जी की बन गई, ध्रुव जी की बन गई, प्रहलाद जी की बन गई, अभी सुमिरन में लगी रे तेरी अच्छी बनेगी, संतन की संग लगे रे तेरी अच्छी बनेगी, संतन के संग लगे रे तेरी अच्छी बनेगी। संतन संग करी पुण्य कमाई, संतन के संग करी पुण्य कमाई, संतन संग करी पुण्य
এটা কেমন? হ্যাঁ, এই যে রাজহংসের বাচ্চা উড়ান শিখতে গিয়ে কাদার মধ্যে পড়ে গেছে। কাদা তার গায়ে লেগে কালো হয়ে গেছে। রাজহংস তো সাদা, হয়ে গেছে কালো। পাশে ছিল একদল কাক, কাক কালো আর রাজহংস এখন কালো হয়ে গেছে। ভাবছে আমারই দলেরা। এখন রাজহংসের বাচ্চা কাকের সাথে মিশে মিশে নিজের রূপ, রং, ভাষা ভুলে গেছে। কাকের সাথে রাজহংস এখন কাকা করছে। একদিন উপর দিয়ে রাজহংস যাচ্ছে আর দেখছে আমার সন্তান কাকের সঙ্গে। বলছে, তুমি আমার সন্তান কাকের সঙ্গে কেন? রাজহংসের সন্তান বলছে, আমি আপনার সন্তান হলাম কি করে? আমি কাকেরই দলের একজন। রাজহংস ভাবছে কি করে তাকে বোঝায় সে যে আমারই সন্তান। রাজহংসের বাচ্চাকে ধরে নিয়ে আর মানসরোবরের মধ্যে কয়েকটা ডুব দেওয়ালে, আর কাদা ছেড়ে গেলে এখন কালো সাদা হয়ে গেল। এখন সে বলছে, হ্যাঁ আমি তো আপনার সন্তান। এটা গেল দৃষ্টান্ত। সিদ্ধান্ত, আমরা সবাই পরম ব্রহ্মের সন্তান। মায়া কাদা, সংসারে জন্ম নিয়ে মায়া কাদা লেগে গেছে। এখন আমাদের স্বরূপ ভুলে গেছে। আর কাকের মতো কাকা করছে। কাকা মানে এই আমি, আমার, এগুলো কাকের কাকা। আমাদের রূপ রং বদলে গেছে। কি করে বুঝবো আমাদের স্বরূপটা? বলছে রাজহংস যদি আসে, মানে সাধুগুরু বৈষ্ণব রূপী মহাত্মা যদি এসে আমাকে সরোবরে ডুব দেওয়া। কোন সরোবর? এই ভাগবত কথারূপী সাধু সঙ্গরূপী সরোবরে যদি ডুব দেওয়া, তাহলে মায়া কাদা চলে যাবে। আমরা যে পরব্রহ্মের সন্তান, আমরা সেটা জানতে পারবো। তাই সৎসঙ্গে কাদা সে তুই হংস করে, কাদা সে তুই হংস করে, কাদা সে তুই হংস করে, কাদা সে তুই হংস করে। মিটে গা মিটে গা মিটে গা মিটে গা तेरी अच्छी बनेगी संतन के संग लगी वो तेरी अच्छी बनेगी तेरी अच्छी बनेगी। मोहनी स्वामी बहुत दिन सोए, मोहन स्वामी बहुत दिन सोए, बहुत दिन सोए, बहुत दिन सोए, बहुत दिन सोए, बहुत दिन सोए। मोहन स्वामी बहुत दिन सोए, मोहन स्वामी बहुत दिन सोए। जग सके अब जग में तेरी अच्छी बनेगी संतन के संग लगी तेरी अच्छी बनेगी संतन के संग लगी तेरी अच्छी बनेगी। এই যে আমরা ঘুমিয়ে আছি না জেগে আছি? রাধে রাধে। ঘুমিয়ে আছেন না জেগে আছেন? বলেন বাবাজি কি কথা বলে? যদি ঘুমিয়ে থাকতাম তাহলে কি এখানে আসতে পারতাম? হরি বল। এখানে সন্ত বলছেন সবাই ঘুমিয়ে আছো, মোহনিশা মে মায়ারূপী নিদ্রায় আমরা সবাই ঘুমিয়ে আছি। আচ্ছা,
ঘুমিয়ে আছে কিনা জেগে আছে কি করে বোঝা যাবে? বলছে যারা জেগেছে তারা কৃষ্ণ ভজনে লেগে গেছে। আমরা যারা কৃষ্ণ ভজনে লাগিনি মানে মায়া নিদ্রায় নিদ্রিত হয়ে আছে। ঘুমটা যদি বেশি লাগে ডাকলেও আর ঘুম ছাড়ে না, যদি বা একটু ছাড়ে আবার ঘুরে। এই তো মাতৃশরীর মায়া নিদ্রায় ঘুমিয়ে আছি, আর সাধুগুরু মহাত্মাগণ তারা জেগে ভজনে লেগে গেছে। তারা মাঝে মাঝে এসে আমাদেরকে জাগায়। এই ভাগবত এসেছে আমাদেরকে জাগানোর জন্য। আর কতকাল ঘুমাবে? কত জন্ম ধরে ঘুমাচ্ছ? এবার জাগো, মানে হরি ভজনে লাগো। যারা জেগেছে তারা হরি ভজনে লেগেছে, আমরা যারা জাগিনি হরি ভজনে লাগিনি। তাই মহাজন কি সুন্দর বলছে, মহানিশা में बहुत दिन सोए, मनीषा में बहुत दिन सोए, जाग सके अब जागेंगे तेरी अच्छी बनेगी, करके सद लगेंगे अच्छी बनेगी, सुने सुखबिता नारी तीन आशाएं, सुखबिता नारी तीन आशाएं। सुख माने पुत्र, বিত মানে সম্পত্তি, নারী মানে স্ত্রী। এই তিনটার জন্যই তো সংসারে বন্ধন। সুখবিতা নারী तीन आशाएं, सुखबिता नारी तीन आशाएं, सके अब तक तेरी अच्छी এত সুন্দর পদ কে লিখেছে? আমাদের ভারতবর্ষের প্রসিদ্ধ কবি, যিনি কোনোদিন বিদ্যালয়ে যায়নি। দেখুন এত সুন্দর পদ লিখেছে। कहत कबीर राम सुमिरन में, कहत कबीर राम सुमिरन में, 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 कहत कबीर राम सुमिरन में, कहत कबीर राम सुमिरन में, पक सके अब पाप तेरी अच्छी बनेगी, हरि अच्छी बनेगी तेरी किस्मत जगेगी, अच्छी बनेगी तेरी किस्मत जगेगी, अच्छी बनेगी तेरी किस्मत जगेगी, अच्छी बनेगी तेरी किस्मत जगेगी। होया 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 तुझे बड़ो भागोगे तेरी अच्छी बनेगी, संकर के संग लगोगे तेरी अच्छी बनेगी, संत भगवान की जय, जय श्री राधे श्याम। জীবনে যদি কেউ সাধু সঙ্গ না করে, সন্ত সঙ্গ না করে, তার জীবনের কিছুই পাওয়া হবে না। গোকর্ণ বলছে বাবা সাধু সেবা করো, সেবস্ব সাধু পুরুষাঞ্জলি কাম তৃষ্ণাম, কাম তৃষ্ণা ত্যাগ করে তুমি সাধু পুরুষের সেবা করো। অন্যস্য দুষগুণ চিন্তন মাসু মুক্তা, যত পারো শীঘ্র অন্যের দুষ্গুণ দেখা বাদ দাও।
সবচেয়ে দোষীকে যে সবার মধ্যে শুধু দোষ দেখে, সবচেয়ে গুণীকে যে সবার মধ্যে গুণ দেখে। তাই অন্যস্য দোষগুণ চিন্তন, দোষও দেখবে না, গুণও দেখবে না। দোষ দেখলে অপরাধ হবে, আর গুণ দেখলে আকৃষ্ট হবে। তাই দুইটাই আমাদের বন্ধনের কারণ। তাই এগুলো বাদ দেও, আর এগুলো ছেড়ে দিয়ে সেবা কথা রস মহোনিতরাং পিবত্তম, এই ভাগবত কথা রস নিত্য নিরন্তর পান করো। গোকর্ণের কথায় আত্মদেব ব্রাহ্মণ শান্তি পেলেন, বাড়ি ছেড়ে চলে গেলেন বনে। প্রতিদিন ভাগবতের 10ম স্কন্ধ পাঠ করে উনি পরলোক প্রাপ্তি হয়ে গেলেন, উত্তম গতি প্রাপ্তি হলেন। এখন ধুন্দুলি রইল বাড়িতে, আর ধুন্দুকারী মাকে মারধর করে, বাবা কোথায় কি পোটলা রেখে গেছে দাও। বলে তুই আর কি রাখলি, সবই তো শেষ করে দিলি। মাকে মারধর করছে। একটা কথা বলবো কি জানেন, আমরা ভাগবতে পাই ধুন্দুকারী মা বাবাকে মারধর করত। বর্তমান জগতেও ধুন্দুকারীর অভাব নাই, পিতা মাতাকে মারধর করে এমন ধুন্দুকারীও বর্তমানেও আছে। দেখুন এখানে অনেক যুবক যুবক ছেলেরা আছে, পিতামাতাকে সবাই সম্মান করবে। যে পিতামাতাকে সম্মান করতে না জানে, সে পৃথিবীর কাউকে সম্মান করতে জানে। যতদিন তোমার জীবন আছে পিতামাতাকে সেবা করবে। পিতামাতার আশীর্বাদে তোমার অনেকটা এগিয়ে যাবে। পিতামাতাকে কোনোদিন এইরকম খারাপ আচরণ করবে না। ধুন্দুকারী পিতামাতাকে মারধর করে একদিন ধুন্দুলি মনের দুঃখে রাত্রির বেলায় কুয়োর মধ্যে পড়ে আত্মহত্যা করল। বাবা চলে গেল বনি, মা করলে আত্মহত্যা। গোকর্ণ ভাবছে এখন আমি কি করব। উনি চলে গেলেন তীর্থ ভ্রমণে। সাধু তো তীর্থ ভ্রমণ ছাড়া থাকতে পারে, সাধু এক জায়গায় থাকে না। এই যে সাধু এক জায়গায় থাকে না। বায়ু যেমন এক জায়গায় থাকে না, সাধু এক জায়গায় থাকে না। আমরা বৃন্দাবনে দেখেছি, যারা বৃন্দাবনবাসী আমাদের আচার্যগণ রূপ সনাতন ভট্ট রঘুনাথ লোকনাথ গোস্বামী, তারাও বৃন্দাবনের মধ্যে বিভিন্ন জায়গায় ভজন করেছে। তাই সাধু নানা স্থানে যাবে, কিন্তু কোনো জায়গায় লিপ্ত হবে না। সাধু যদি আমাদের মাঝে না আসে, তাহলে আমরা সাধু সঙ্গ পাবো কি করে? তাই সাধু নানা জায়গায় যাবেন। গোকর্ণ তীর্থ ভ্রমণে চলে গেছেন, সাধু তো তীর্থ ভ্রমণ করবেনই। গোকর্ণ তীর্থ ভ্রমণে চলে গেছেন। এদিকে ধুন্দুকারী দেখলেন বাড়ি ফাঁকা, 5 জন গণিকা নিয়ে আসলো বাড়ির মধ্যে। তাদের ভরণ পোষণ করতে রাজার বাড়ি চুরি ডাকাতি করে নিয়ে এসেছে। 5 জন গণিকা এই ধুন্দুকারীদের নেশাসক্ত ধুন্দুকারীকে মুখের মধ্যে জ্বলন্ত আংরা ঢুকিয়ে ধুন্দুকারীকে বধ করে আর সোনা দানা নিয়ে পলায়ন করলেন। তো এইভাবে যখন ধুন্দুকারীও বধ হলো। গোকর্ণ তীর্থ ভ্রমণ থেকে শুনেছে যে ধুন্দুকারী বধ হয়েছে, তো গয়াতে গিয়ে তার নামে পিণ্ড দান করেছে। গয়া পিণ্ডদানে মহিমা আছে। গয়া পিণ্ড দান করে তীর্থ ভ্রমণ করে যখন বাড়িতে এসেছে, বাড়িটা তো ফাঁকা জঙ্গলময় হয়ে গেছে। এখন দেখলেন যে রাত্রিবেলা একটু পরিষ্কার করে থাকলেন, কিন্তু রাত্রিবেলা দেখলেন ওই যে ধুন্দুকারীর প্রেতাত্মা এসে তার সামনে পরপর রূপ পরিবর্তন করছে। কখনো ভেড়া, কখনো ঘোড়া, কখনো হাতি, এরকম হচ্ছে। তখন গোকর্ণ বলছে, এই তুমি কে? কথা বলতে চাইছে কিন্তু কথা বলতে পারছে না।
গোকর্ণের কমণ্ডল থেকে জল হাতে নিয়ে একটু ছিটা দিলেন, তখন সে বাকশক্তি পেয়েছে, কাঁদছে আর বলছে, আমি তোমার ভাই ধুন্ধুকারী। গোকর্ণ বলছে, তোমার নামে গয়া পিণ্ড দিয়েছি, তুমি উদ্ধার হওনি? ধুন্ধুকারী প্রেতাত্মা বলছে, একবার কেন শতবার গয়া শ্রাদ্ধ পিণ্ড দিলেও আমি জীবনে যে কুকর্ম করেছি তার উদ্ধার হবে না। তাহলে এখান থেকে একটা জিনিস পরিষ্কার, যে সারা জীবন কুকর্ম করলে আর গয়া শ্রাদ্ধ করলেই তুমি উদ্ধার হয়ে যাবে। এই দেখুন, একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, আমাকে উদ্ধারের ব্যবস্থা করো। গোকর্ণ এখন চিন্তিত হলেন যে শত গয়া শ্রাদ্ধে যার উদ্ধার হয় না, তাকে কি করে উদ্ধার করা যায়। উনি সূর্যদেবের শরণাপন্ন হলেন। সূর্যদেব তাকে বলছেন যে সপ্তাহব্যাপী ভাগবত কথার আয়োজন করো, তার নামে সে উদ্ধার হবে। তাই গোকর্ণ 7 দিন ভাগবত কথার আয়োজন করেছিল। আর এই ধুন্ধুকারীর প্রেতাত্মা বসবে কোথায়? এই যে প্যান্ডেলের খুঁটি আছে না, খুঁটির বাঁশের একটা বাঁশের 60টা গাঁট ছিল, আর নিচের গাঁটের মধ্যে একটা ছিদ্র ছিল। এই ছিদ্রের মধ্যে গিয়ে প্রেতাত্মা বসে 7 দিন পর্যন্ত খুব মন দিয়ে, 7 দিন পর্যন্ত মন দিয়ে এই ভাগবত কথা শুনেছে। এক এক দিন কথা শেষ হয়, এক একটা গাঁট ফেটে যায়। এইভাবে 7 দিন যখন পাঠ শেষ হয়েছে, সম্পূর্ণ হয়েছে, 7 নম্বর গাঁটটা ফেটে একেবারে শঙ্খ চক্র গদা পদ্মধারী দিব্য এক মূর্তি সেখান থেকে প্রকটিত হলো। দিব্য মূর্তি সেখান থেকে প্রকটিত হয়ে আর ভাগবতের প্রশংসা করতে লাগলেন। ভাগবতের প্রশংসা করতে লাগলেন। জয় জয় শব্দ, চতুর্দিক থেকে জয় জয় শব্দ শুরু হলো। ধন্য ভগবতী বার্তা প্রেত বিনাশিনী সত্যাপি তথা ধন্য কৃষ্ণ লোক ফলব্রত। এই ভাগবত তুমি ধন্য, ভাগবত কথা ধন্য ধন্য ধন্য, আমার প্রেত পীড়া নাশ করছে। আর শ্রীকৃষ্ণের পরম ধাম প্রদানকারী শ্রীমদ ভাগবত সপ্তাহের পরায়ণ ধন্য। তাহলে এই ভাগবত সপ্তাহ যে বলছিলাম, নগদ নারায়ণ, কোনো বাকি নাই। এই দেখুন 7 দিন ভাগবত কথা শুনে এই ধুন্ধুকারী প্রেতাত্মা থেকে মুক্তি পেয়ে ভগবানের দিব্য ধামে গমন করবে। আর সবার মধ্যে দেখলেন ওই ধুন্ধুকারীকে নেওয়ার জন্য বৈকুণ্ঠ থেকে রথ আসছে। সনকাদি ঋষিগণ বলছে, হাজার হাজার শ্রোতা কথা শুনেছে, রথ একটা আসলো কেন? যদি ভাগবত কথা শুনলে রথ আসে, তাহলে সবার জন্য আসলো না কেন? তো এখানে বলছেন, ধুন্ধুকারীর প্রেতাত্মা যেভাবে শ্রদ্ধা সহকারে শ্রবণ করেছে, এমন ভাবে আর কেউ শ্রবণ করেনি। এখান থেকে পরিষ্কার হলো, শ্রবণ তো করবেন সবাই 7 দিন, এর মধ্যে আর যার যত মনোনিবেশ বেশি তার তত ফল। কেউ যদি আসেন, সবাই যাচ্ছে, চল একটু যাই, আবার আসার পরও বসে আছেন এখানে, মন অন্য জায়গায় দৌড়াদৌড়ি করছে, করছে না? কেউ আবার কত কিছু সাথে নিয়েও আসছে, এখানে বসে বসে আবার খাচ্ছে। তাহলে কি ভাগবতের রসাস্বাদন হবে? ভাগবতের রসাস্বাদন হবে? তো বৈকুণ্ঠ পার্শ্বর বলছে, এই ধুন্ধুকারীর মতো এমন মন দিয়ে কেউ শ্রবণ করেনি, সেজন্য তার জন্য বিমান আসে। তবে চিন্তা নাই, আরেকটা ভাগবত সপ্তাহ করে যত শ্রোতা তত বিমান আসবে। গোকর্ণ আরেকটা ভাগবত সপ্তাহ করলো, তখন দেখা গেল যত শ্রোতা তত বিমান, একেবারে বিমানে বিমানে আকাশ ছেয়ে গেছে। এমনকি ভাগবতে বর্ণিত আছে যে গোকর্ণের গ্রামের যেখানে ভাগবত সপ্তাহ হয়েছিল, সেখানে কুকুর বিড়াল পর্যন্ত ভাগবত প্রার্থী হয়েছে। এখন প্রশ্ন জাগবে, আমরা যে ভাগবত কথা শুনছি, আমাদের জন্য বিমান আসবে তো? প্রশ্ন আছে না? আমরা তো 7 দিন শুনবো, একদিন তো চলছে।
তো আমাদের জন্য আসবে তো? তো যাদের প্রশ্ন আমাদের জন্য বিমান আসবে, তো তাদেরকে বলবো বিমান আসলে যাওয়ার জন্য তৈরি তো? ছাড়িতে চাহে না কেউ সুন্দর পৃথিবী। এক বুড়িমা বলছে, বাবা সংসারের যন্ত্রণার ভালো লাগে, কি যে করি। তো তাকে বললাম, মা সংসারের যন্ত্রণা যখন ভালো লাগে না তো আশ্রমে চলে আসুন, আশ্রমে তো সেবার কাজ করুন, ভগবানের সেবার কাজ করুন, মন্দিরের সেবা। একটু পরে বলে, বাবা ইচ্ছা তো হয় আশ্রমে চলে আসে, কিন্তু আমার নাতিটা না আমাকে ছাড়তে থাকে না। ছেলেও ভালোবাসে না, যন্ত্রণা দেয়, কিন্তু নাতিটা আমার ছাড়া থাকে না। এখনই বললো সংসারের যন্ত্রণা ভালো লাগে না, এক্ষুনি আবার বলে নাতিটা আমার ছাড়া থাকে না। এই হয়েছে আমাদের পরিস্থিতি। সংসারে হাজার যন্ত্রণা পাই, কিন্তু সংসার ছেড়ে যেতে পারি না। কোথায় যাব? তোর বিমান যে আসবে, আপনি যাওয়ার জন্য তৈরি তো? যাওয়ার জন্য তৈরি থাকি। তবে আমাদের জন্য বিমান আসবে কিনা আপনারাই বিচার করবেন। এই যে ভাগবত কথা শুনছেন, আপনাদের জন্য বিমান আসবে কিনা? বিমান শব্দের অর্থ কি? বলছেন বিগত মানা ইতি বিমানা। ভাগবত কথা শুনে শুনে যদি অভিমান দূরে গেছে, মান অভিমান গেছে, তাহলে বুঝবেন পাক্কা আপনি যাওয়ার সময় বিমান আসবে। আর যদি অভিমান যায় নাই, তাহলে একটু দেরি লাগবে। গোকর্ণের ভাগবত সপ্তাহের যত শ্রোতা তত বিমান এসে তাদেরকে নিয়ে গেলেন ভগবত ধামে। সনকাদি ঋষিদের এইভাবে ভাগবত সপ্তাহ করতে দেখে ভগবান সেখানে এসে উপস্থিত হলো। ভগবান যখন উপস্থিত হলো, দেবর্ষি নারদ ভগবানকে বসার জন্য সুন্দর একটি আসন দিলেন। সুন্দর একটি আসন দিলেন আর সুন্দর আসনে বসলেন। ভগবান একা আসেনি, পার্শ্বদেরকে নিয়ে এসেছে। কারা কারা এসেছে? প্রহ্লাদ মহারাজ, বলি মহারাজ, উদ্ধব, অর্জুন, এইসব পার্শ্বদেরকে সাথে নিয়ে এসেছে। দেবর্ষি নারদ তাদেরকে যথোচিত পূজা সম্মান করলেন। ভগবানকে খুশি দেখে দেবর্ষি নারদ তাকে একটি সিংহাসন, সুন্দর সিংহাসন দিলেন, সেখানে বসলেন। আর ভগবানকে প্রসন্ন করার জন্য সবাই মিলে সংকীর্তন শুরু করলেন। এই যে ভগবানের সম্মুখে সংকীর্তন করা, ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। এই দেখুন ভাগবতে আছে। অনেকে বলে যে ভাগবতে এত কীর্তন গাওয়া হয় কেন? বলে এই দেখুন প্রসঙ্গ আছে। ভাগবত সপ্তাহে ভগবান পার্শ্বদেরকে নিয়ে এসেছে আর ভগবানকে খুশি করার জন্য সংকীর্তন করছে। এই সংকীর্তন কারা কারা করছে? যেমন তেমন ব্যক্তি নয়। কারা? প্রহ্লাদ বাজাচ্ছেন করতাল, উদ্ধব বাজাচ্ছেন কাশি, দেবর্ষি নারদ বাজাচ্ছেন বীণা, আর স্বরবিজ্ঞানে মানে স্বরবিদ্যায় কুশল অর্জুন রাগালাপ করছে। ইন্দ্র মৃদঙ্গ বাজাচ্ছে। আর সনকাদি কুমারগণ, সনকাদি ঋষিগণ, ওনারা গান বাজনা জানেন, ওনারা মাঝে মাঝে বলে জয় হো, জয় হো। সুখদেব গোস্বামীও গান বাজনা করেন না, তিনি মাঝে মাঝে অঙ্গভঙ্গি করছেন। যেমন কীর্তন করলে সঙ্গে যারা শ্রোতা থাকে তাদের হাব ভাব দেখে বোঝা যায় যে কীর্তনটা খুব জমেছে। তো সুখদেব গোস্বামী হাব ভাব ভঙ্গি এমন করছে, যেমন এখানে এত শ্রোতার মধ্যে কারা মন দিয়ে অনুভব করছেন, একেবারে মনে প্রাণে কথা আস্বাদন করছেন, আমরা কিন্তু চেহারা দেখে বুঝি। আমরা চেহারা দেখেই বুঝি যে ওর মনটা পাঠিয়ে আছে না অন্য কোথাও লামডিং ফরকাটিং দৌড়াদৌড়ি করছে। যার মন চঞ্চল তার চোখ দুটি চঞ্চল হয়ে যাবে।
সে এক দৃষ্টিতে তাকাতে পারবে, কখনো দিবি, কখনো দিবি, কখনো দিবি। যার মন চঞ্চল তার এটাই প্রমাণ, তার চোখ দুটি চঞ্চল হয়ে যাবে। আর যারা একেবারে মন দিয়ে কথা শুনছেন, একেবারে তারা কথা শুনতে শুনতে মাঝে মাঝে একেবারে চক্ষু মুদ্রিত হয়ে যাবে, অপলক নেত্রে তাকিয়ে থাকবে। তাদের বদন দেখলেই বোঝা যায় তারা ভাগবত কথার রস আস্বাদন করছে। তো এখানে সনকাদি ঋষিগণ মাঝে মাঝে জয় জয়কার করছে, সুখদেব গোস্বামী উনি অঙ্গভঙ্গি করছে, এখন গাচ্ছে বাজাচ্ছে তো ঠিক, কিন্তু নাচনেওয়ালা কেউ নেই। এমনি এখানে আসলেন ভক্তি দেবী, তার জ্ঞান বৈরাগ্য দুই পুত্রকে নিয়ে তাড়াতাড়ি নৃত্য করতে শুরু করলেন। তাই ভগবানকে খুশি করার জন্য আমরাও একটু কীর্তন করি, করবো তো? হাতে তালি দিয়ে গোবিন্দ মেরো হে গোপাল মেরো হে, গোবিন্দ মেরো হে গোপাল মেরো হে। হাতে তালি, হাতে তালি। তো মানুষের হাতে তালি আওয়াজ হচ্ছে। গোবিন্দ মেরো হে গোপাল মেরো হে, গোবিন্দ মেরো হে গোপাল হে। শ্রীকান্তে বিহারে নন্দলাল মেরো হে, শ্রীকান্তে বিহারে নন্দলাল মেরো হে, শ্রীকান্তে বিহারে নন্দলাল মেরো হে, শ্রীকান্তে বিহারে নন্দলাল মেরো হে। গোবিন্দ মেরো হে গোপাল মেরো হে, श्रीकांते बिहारी नंदलाल मेरो हे, श्रीकांते बिहारी नंदलाल मेरो हे, गोविंद मेरो हे गोपाल मेरो हे, गोविंद मेरो हे गोपाल मेरो हे, गोविंद मेरो हे गोपाल मेरो हे। जय जय श्री राधे श्याम। ভগবান এই সংকীর্তন দেখে প্রসন্ন হলেন, বলছে তোমরা বর চাও। দেবর্ষি নারদ বলছেন বর অন্য কিছু নয়, ভবিষ্যতে যেখানে যেখানে এইরকম ভাগবত সপ্তাহ হবে তুমি তোমার পার্শ্বদেরকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত থাকবে। ভগবান তথাস্তু বলে অন্তর্ধান হয়ে গেল। তাহলে যেখানে যেখানে ভাগবত কথা হয় ভগবান সেখানে পার্শ্বদেরকে নিয়ে সেখানে উপস্থিত থাকেন। বলি আনন্দ গন্ধ গোবিন্দ কি জয়, জয় শ্রী রাধে শ্যাম। ভাগবত কখন কোথায় হয়েছিল? শ্রীকৃষ্ণ স্বধামে গমনের পরে কলিযুগ প্রবেশ করলেন। তো কলিযুগ প্রবেশের 30 বছরের পরে ভাদ্র মাসের শুক্লা নবমী তিথিতে সুখদেব পরীক্ষিত মহারাজকে কথা শুনেছেন। কলিযুগ প্রবেশের 30 বছর পরে ভাদ্র শুক্লা নবমী সুখদেব পরীক্ষিত মহারাজকে কথা শুনিয়েছিলেন ভাগবত কথা। তারপরে 200 রাজা পরীক্ষিতকে কথা শোনানোর পর 200 বছরের পরে আষাঢ় মাসে শুক্লা নবমীতে গোকর্ণ ভাগবত কথা শুনিয়েছিলেন। কলিযুগের 200 বছরের পরে। এরপর কলিযুগের 30 বছর পার হয়ে গেলে কার্তিক শুক্লা নবমী থেকে সনকাদি কুমারগণ এই দেবর্ষি নারদকে ভাগবত কথা শুনিয়েছিলেন।
এই হচ্ছে ভাগবত কথা। কোথায় কখন শুনিয়েছিলেন? আমরা এতক্ষণ ভাগবতের মাহাত্ম্য শ্রবণ করলাম। ভাগবত শুনলে ভাগবত যে নগদ নারায়ণ, কোনো কিছু বাকি নাই। যা ভাগবতী যা কামনা করবেন তাই কল্পতরুর মতো। যে ধনার্থী সে ধন পাবে, যে মাঞ্জসার্থী সে মাঞ্জস পাবে, আর যে ভক্তি প্রাপ্তির ইচ্ছায় সে ভক্তি পাবে। যে চাইবে কল্পতরু। না না না, কল্পতরুর সাথে তুলনা হয় না। কল্পতরু স্বর্গসুখ দিতে পারে, কিন্তু কৃষ্ণ ভক্তি দিতে পারে না। ভাগবত সেই কল্পতরুর থেকে আরো আরো অনেক উচ্চ স্তরে। এই ভাগবত ভগবানের বাংময় মূর্তি। আমরা এখন ভাগবতে প্রবেশ করব। এতক্ষণ কিন্তু ভাগবতের মাহাত্ম্য শ্রবণ করছিলাম। মাহাত্ম্য শ্রবণ করার কারণ, আমরা যদি ভাগবত সম্বন্ধে না জানি তাহলে তো ভাগবতের প্রতি গুরুত্ব আসবে না। আর এখানে যারা আছেন, বিশেষ করে এই এলাকাবাসী, আপনাদের উপর ভাগবতের অশেষ কৃপা। কেননা গত বছর আমরা ভাগবত সপ্তাহ করে আমরা যা বুঝেছি যে এই এলাকার শ্রোতারা ভগবত প্রেমিক এবং আপনারা প্রত্যেকেই পূর্ব জন্মের সুকৃতিশালী, আপনারা সুকৃতিবান। কি করে বুঝলেন? যে যারা পূর্ব জন্মের সুকৃতি না থাকে তাদের ভাগবত কথা শোনার ইচ্ছাই হয় না। তো আপনারা যে ইচ্ছা নিয়ে যে ভাগবত কথা শুনবো, এই ইচ্ছা নিয়ে আপনারা এসছেন, এতেই ভাগবত সিদ্ধ করে দিলেন যে আপনারা পূর্বজন্মের সুকৃতিবান। এবং আমরা দেখলাম যে তিনঘড়ি গ্রামে যেরকম ভাগবত সপ্তাহে শ্রোতা আসে, আমরা এই আসাম, বরাকবেলি তথা আসামে বা অনেক জায়গায় যাচ্ছি পাঠে, এইরকম শ্রোতা, অর্থাৎ আমরা যত জায়গায় গেছি এত শ্রোতার কোথাও হয় না। এই তিনঘড়ি গ্রামে যত শ্রোতা হচ্ছে, তো এতে বোঝা গেল ভাগবতের অশেষ কৃপা আপনাদের উপর। আজকে তো কেবল প্রথম দিন, আর বাকি 6 দিন যে কি হবে আপনারা আসবেন। ভাগবতীর অশেষ কৃপা, আপনাদের শোনার যে আগ্রহ। অনেক জায়গায় শ্রোতা বেশি হলে সেখানে বাজে কথা, হাল্লা চিৎকারও বেশি হয়, কিন্তু আপনাদের এত শ্রোতার মধ্যে কারো অন্য কোনো কথা নেই। আপনারা মন প্রাণ দিয়ে শ্রবণ করছেন ভাগবত। আপনাদেরকে আরো কৃপা করুক, আপনাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তি বিরাজ হোক, যেন আপনারা ভগবানের ভজন করতে পারেন। বলি ভাগবত ভগবান কি, তিনঘড়ি গ্রাম কি, জয় জয় শ্রী রাধে শ্যাম। আমরা এখন ভাগবতী প্রবেশ করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। জন্মা
বুদ্ধেষু অভিজ্ঞ স্বরা তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয় মুহ্যন্তি যৎসূরয়ঃ তেজবরি হৃদয় ধমিনিময় यत्र त्रिसर्गोरीशा धाम्ना स्वेन सदा निरस्तकुहकम् सत्यं परं धीमहि सत्यं परं धीमहि सत्यं परं धीमहि। ভাগবতের প্রথম শ্লোক। ভাগবত সপ্তাহ কি শুনবেন, এই এক শ্লোককে যদি ব্যাখ্যা করা হয়, একটা শ্লোক ভাগবতের প্রথম শ্লোক হয়তো 7 দিনও গোলাবে না। এই শ্লোকটার এত মহিমা। আচ্ছা, আমরা মাহাত্ম্যের প্রথম শ্লোকে বলেছিলাম শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করি। এখানে বলেছেন সত্যং পরম ধীমহি। এই পরম সত্যকে, এই শ্লোকটিতে কারো নাম নেই। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, শ্রীকৃষ্ণ, ইন্দ্র, বরুণ, চন্দ্র, কারো নাম নেই। সত্যং পরম ধীমহি, সেই পরম সত্যকে ধ্যান করি। এই পরম সত্যকে যে যেভাবে ভজন করে, সাধন করে, সেই সত্যকে সেইভাবে নিয়ে লাগায়।